ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকে হচ্ছে ব্লগ 6 ডে 6, 27শে নভেম্বর 2024 আজকের তারিখ। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 9টা 45। আর আজকের টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। কালকে 18 ছিল, আজকে 19। আজকে কিন্তু ততটা ঠান্ডা লাগছে না। সকালের দিকটা বেশ গরমই লাগছিল। যাই হোক, আজকে আলাদার মধ্যে একটা নতুন জিনিস যেটা করেছি, ডেইলি রুটিনে একটু চেঞ্জেস করেছি, সেটা হচ্ছে সকাল উঠেছি আজকে কিন্তু সকাল 7টার সময়। অ্যালার্ম দিয়েছিলাম 7টায়, মোটামুটি 7টা 5-10 উঠে পড়েছি। উঠে পড়ে নেমে পড়েছি। আহ, 7:30টার মধ্যে মুখ টুক ধুয়ে বসে গেছিলাম, 7টা 40-45-এর মধ্যেই পড়তে বসে গেছিলাম। কালকে বলেছিলাম ভিডিওতে যে অ্যাকচুয়ালি বই নিয়ে যাব রাত্রিবেলা স্টাডির জন্য, কিন্তু সেটা রাত্রিবেলা করতে পারিনি। কেননা আমার প্ল্যানিং ছিল যে সকালে পড়াটা খুব গুরুত্বপূর্ণ আর কি। চেষ্টা করি সকালের দিকটা, কিন্তু উঠতে পারি না সেই কারণে। তাই রাত্রিবেলা পড়াটা আমি খুব একটা প্রেফার করি না। খুব প্রবলেমে না পড়লে রাত্রের দিকে নাইট স্টাডিটা করতে চাই না, কেননা এনার্জিটা অনেকটাই লস হয়ে যায় আর কি। গোটা দিন ধরে বিভিন্ন কাজকর্ম থাকে, কিছু থিঙ্কিং থাকে, ফলে এনার্জি লস হয়ে যায়, রাত্রের দিকে পড়াটা হয় না। আর এখন যেহেতু মানে আমার খুব সিনসিয়ারলি সিচুয়েশানটা খুব ক্রিটিক্যাল আর কি, সেই কারণে টাইম আমি ওয়েস্ট করতে চাই না। যে 2 ঘন্টা পড়লাম, 2 ঘন্টায় যেন অ্যাক্টিভ হয় আর কি, সেই কারণেই আমি চাইছিলাম এবার সকালবেলা উঠে ফুল এনার্জি থাকে। ফোকাসটা বসাতে একটু সময় লাগে, ওটা কিছুদিনের মধ্যে যদি অভ্যেস থাকে কন্টিনিউ করলে ওটা ইজিলি আশা করছি বসিয়ে নিতে পারবো আর কি। তো যাই হোক, সকাল পড়া শুরু করেছিলাম এবং পড়া কমপ্লিট হলো হচ্ছে 11টা পর্যন্ত। 11টার পরে আর খুব একটা ধৈর্য গোলায়নি। তার মাঝখানে আমি উঠেছিলাম টিফিন করতে। আজকে সকালে ব্রেকফাস্ট বলতে ওই ম্যাগি করেছিলাম, ম্যাগি নিজেই করে নিয়েছিলাম। তা আজকে বোনের ছুটি ছিল, তাই ভাবলাম যে ওকে একটু টাইম স্পেন্ড করার জন্য ওর সঙ্গে। তাই ওকে নিয়ে তারপরে 11টা 11:30 সময় বেরোই, বেনাপুরে যাই। বেনাপুর তোমরা জানতে পারো, হাওড়াতে আমাদের বাগনানে খুব কাছেই একটা নদীর মানে রিভার ব্যাঙ্ক আর কি, নদীর তীর আর কি। তা ওটা রূপনারায়ণ নদী পাশ দিয়ে বয়ে গেছে। ওইটা খুব মানে বাগনানের মধ্যে, বাগনান কেন বলবো, মানে ঘোড়াঘাটা বা ওপাশে দেউলটিও নিতে পারো, খুব মানে একটা সুইট স্পট আর কি। ম্যাক্সিমাম এই ডিসেম্বর থেকে প্রায়শই পিকনিক টিকনিক চালু হয়ে যায়, দুর্ধর্ষ জায়গা নদীর ধারে। তো সকালে ওখানে বেশ অনেকটাই টাইম ওর সঙ্গে স্পেন্ড করেছি। তা সকালবেলাটা বেশ ভালোই গরম ছিল নদীর ধারে। এখানে আমাদের বাড়িতে যেমন একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার আছে আর কি, যেহেতু চারিদিকে গাছপালা আছে। তা ওখানে গেছিলাম, অনেকক্ষণই ছিলাম, প্রায় ঘন্টা দেড়েক কাছাকাছি। প্রচণ্ড গরম লাগলো, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তা বোনকে রেখে দিয়ে আমি একটু বেরিয়েছিলাম আর কি, মানে 15-20 মিনিটের জন্য, গিয়ে একটু রিফ্রেশ হয়ে চলে এলাম বাড়িতে। তারপরে বাড়িতে আসার পরে একটু মোবাইল টোবাইল করতে করতে একটু দেরি হয়ে গেছে। 2-2:30-এর মধ্যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর চান টান করে আজকে মানে চান করেছি, পরে খেয়ে নিয়েছিলাম, খিদে পাচ্ছিল বলে খেয়ে নিয়েছিলাম। সকালে ব্রেকফাস্টটা খুব কম ছিল আর কি, 2টা ম্যাগি খেয়েছিলাম। তা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, নিয়ে তারপরে পড়তে বসবো বলে এসে দেখলাম যে রুমটা প্রচণ্ড মানে মশা ভর্তি হয়ে গেছে। তাই ধুনো ফুনো করতে একটু টাইম লস হয়েছে। তা মোটামুটি বলতে পারো 4:30-5টার মধ্যেই বসে গেছি। তারপর কন্টিনিউ মোটামুটি 7টা 7:30 অব্দি পড়েছি। পড়ে আমি আড্ডাতে বেরোলাম, এই চলে এসেছি প্রায় 5 মিনিট থেকে 6 মিনিটের মতো হয়েছে আমি বাড়িতে চলে এসেছি। এসে এই ভিডিওটা বানাচ্ছি আর কি, এবার খেতে যাবো। তা আজকে পড়ার মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম 90%ই ম্যাথ করেছি, রিজনিং করিনি। পুরোটাই ম্যাথ করেছিলাম। কিছুটা ওই অ্যালজেব্রার পার্টটা কমপ্লিট করেছিলাম, আর বাকিটা বলতে গেলে পুরনো কিছু মিক্সার অ্যালিগেশনের যে পার্টটা ছিল ওটাও করেছি, পার্সেন্টেজের ব্যাপারটা করে মোটামুটি আজকে পড়েছি। রাত্রে আর পড়বো না, কেননা সকালের দিকে ওঠাটা প্রেফার করছি আমি, রাত্রে স্টাডি থেকে আগেই বলছি। তাই চেষ্টা করবো যত সকাল করা যায়। তো আমার টার্গেট পয়েন্ট হচ্ছে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত 12 ঘন্টা হয়। এই সরি, আমি ভুল বললাম, সকাল 6টা থেকে বেলা 12টা অবধি 6 ঘন্টা। এবার 6 ঘন্টার মাঝখানে টিফিন, ব্রেকফাস্ট, হেনা তেনা যা করে কিছুটা টাইম ওয়েস্ট করে যদি 2 ঘন্টাও লস হয়, সেক্ষেত্রে 4 ঘন্টা সলিড একটা টাইম পাওয়া যাবে। এবার ওইটা আমার অ্যাচিভ করা মেইন টার্গেট, সেই কারণেই রাত্রের দিকে আর করবো না। টাইপিংটা একটু বাদ পড়ে যাচ্ছে, টাইপিংটা খুব দরকার, আমি দেখছি ওটা কীভাবে ম্যানেজ করা যায়। তা আর যেটা বক্তব্য হচ্ছে, যেটা মাইনাস হলো সেটা হচ্ছে ইভিনিং ওয়াকিংটা, ওটা প্রায় 2-3 দিন বন্ধ আছে। আজকেও গেলাম না, কেননা ওই একটা দেখতে পাচ্ছি যেমন খুব ভালো ফিজিক্যালি অনেকটা লেবার হচ্ছে, ইমপ্রুভমেন্ট আসছে, কিন্তু একটা প্রবলেম আছে, যেহেতু মানে আমার অনেকগুলো অভ্যেস খুব খারাপ, মানে বেলায় ওঠা, তারপরে পড়ার পিছনে কন্টিনিউয়াস স্টাডি টাইমটা একটু অ্যাভয়েডিং, মানে কম পড়ে যাচ্ছে। সেই কারণে ওয়াকিংয়ের ফলে বেশ পড়ার টাইমটা আরও শর্টিং হয়ে যাচ্ছিলো। যেটা সন্ধ্যেবেলা ঘন্টা 2 পড়তাম বা 2.5 ঘন্টা কি 3 ঘন্টা পড়ছিলাম, সেটা পুরোটাই মানে শর্টিং হয়ে যাচ্ছিলো। তাই ওটা বন্ধ করতে হলো। আমি আপাতত যেটা টার্গেট হচ্ছে যে
পড়ার টাইমটা ইনক্রিজ করানো, এবং কেন আমার সামনে পরীক্ষা অনেকগুলো আছে, পড়ার টাইমটা ইনক্রিজ করে নিলে তারপর আস্তে আস্তে শরীর স্বাস্থ্যের দিকটা তাকাতে হবে। ব্যাস এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল, আর তো সেরকম কিছুই বলার নেই। তা ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের মতো। আর কিছু সেরকম আপডেট কিছু দেওয়ার নেই। রাত্রে আর বেশিক্ষণ জাগবো না, কেন খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে চেষ্টা করবো একদম ডট 7টাতেই উঠতে। আজকে 7টায় অ্যালার্ম দিয়েছিলাম, 15-20 মিনিট লেট হয়েছে। তা ওটা 7টায় উঠে একদম 7:30টার মধ্যে বসে যেতে হবে, যেটা আজকে 8টার কাছাকাছি হয়েছে, 7:50-55 করে, সেটা একদম 8টায় ডট বসে যেতে হবে, সেটাই টার্গেট। ব্যাস এইটুকুই, আর কিছু নেই আপডেট। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।